ঘূর্ণিঝড় রিমালের রেশ কাটতে না কাটতেই টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এতে উৎকণ্ঠায় দিন পার করছেন বাসিন্দারা। বাড়তে শুরু করছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুঘাটা, রক্তিসহ ২৬টি নদ নদীর পানি। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ছাতক ও দোয়ারা বাজার সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট। বিচ্ছিন্ন রয়েছে লক্ষ্মীপুর, সুরমা, বাংলা বাজার সহ ৩ ইউনিয়নের সাথে সড়ক পথে যোগাযোগ। নৌকা চড়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। সময়ের সাথে পানি বাড়তে থাকায় আতঙ্কের নির্ঘুম রাত পার করছেন জেলার ২০ লাখেরও বেশি মানুষ। আমরা অনেক কি করি, আমরা তো আরো পানি আস্তে আস্তে বাচ্চা আরো তো করে দাঁড়িয়ে উঠবো না। রাস্তাঘাটে তো আমরা সমস্যা পার হইতে পারি না, কিছু না, পানি ফুট যায়। আমরা তো আডু পানি, তখন আমরা আসি। বর্তমানে বাড়তিতেছে অনেক পানি, বাড়ি ডল এলেছে পানি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, ছাতক পয়েন্টের সুরমা নদীর পানি বিপদসীমা ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়লে জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির শঙ্কা রয়েছে। আমাদের হাওরগুলো এখনো পূর্ণ ধারণ ক্ষমতা রয়েছে এবং এটা বলা হচ্ছে যে প্রাক মৌসুমী বন্যা এবং আগাম বন্যা বলা হচ্ছে। এটা আসলে ওইরকম মাত্রায় বন্যা হবে না। একই চিত্র দেখা যায় মৌলভীবাজারে। সময়ের সাথে বাড়ছে মনু, ধুলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। দেখা দিয়েছে নদী ভাঙনের শঙ্কা। পানিতে ডুবে গেছে বীজতলা, নষ্ট হচ্ছে ফসল। আতঙ্কে রয়েছেন নদীর পাড়ের মানুষ। গর্ত খুব বেশি, আমরা গাড়ি গুড়ি খুবই চালাইতে পারি না, মানে চলাফেরা করতে খুব কষ্ট হয়। ক্ষতিগ্রস্তের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। আমাদের কৃষির জমি যে রোয়া হয়েছে এগুলো অনেক নষ্ট হয়েছে আর কি। জেলার ধলাই নদীর ২১টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হলেও বাঁধ সংস্কারে কাজ চলছে মাত্র ৬০টিতে। তবে মানসম্মত কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তামজিদ মির্জা, এখন।